বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আর দলে 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 চারিধারে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে এ আব্দুল্লাহর বাড়িতে আর চলে যাব মদিনাতে আর দয়ার নবীর দেশেতে চলে যাব মদিনাতে চলে যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলে যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে আর মদিনাতে কাবারো কাবা জোরে বল সুবহানাল্লাহ আর মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে আর ওমর ইবনে খাত্তাব চলে আর ওমর ইবনে খাত্তাব চলে দয়ার নবীর আর ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারবো বলে ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিবো বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিবো বলে আর দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা উমর কলমা পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমর ইবনে খাত্তাব চলে আরে এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাইব এমন নবী কোথায় পাব আরে এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর রেখে দেখো বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে ওমর ইবনে খাত্তাব চলে আর গাউসে খাজার কারামে নবী পাকের ওসিলাতে গাউসে খাজা কারামে গাউসে খাজার কারামে নবী পাকের ওসিলাতে গাউসে খাজার কারামে নবী পাকের ওসিলাতে আর আলী হোসেন কাদরি সাহেব আমি আলী হোসেন কাদরি সাহেব সারা পশ্চিমবঙ্গে ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে আল্লাহুম্মা
وعلى سيدنا مولانا محمد مولانا محمد صلی علی محمد صلی علی محمد ہر دم زبان شنے پاک نام محمد ہر دم زبان শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় অব্যয় অনাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার শোনার তৌফিক আদা করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। তার বরাবরই আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তাফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানাহু আম্মান আল্লাহু নবী পাকের ওসিলায় পীর মুর্শিদের নেখায় যতটুকু যাই ভাই বলি নেবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। তবে ভাই বাবা জীবন আর এদিকে ওদিকে দেরি নয়, সভা আরম্ভ হয়ে গেছে। বক্তাগণ একের পর এক আসবে, একবারে তাগড় তাগড় বক্তা আছে, তাদেরকে তোলা হবে। ও আপনারা সম্মুখে চলে আসেন, পিছনে জায়গা দেন ওনাদেরকে, এই সম্মুখে চলে আসেন। ইনশাআল্লাহ মাজলিস একবার ফুল হয়ে যাবে, চলে আসুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন যে আমার কাছে একটাই ধর্ম পছন্দ, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বক্তা বলে যে মনোনীত ধর্ম ইসলাম, তার মানে আরো ধর্ম পছন্দ থাকতে পারে আল্লাহর, নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই তরজমা ভুল করে থাকে, কিন্তু আল্লাহর কাছে একটাই ধর্ম পছন্দ, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন, আজকে আমরা ইসলামকে এত কাছে পেয়ে যা ইচ্ছা তাই করে বেড়েছি, কিন্তু ইসলামকে প্রচার করতে গিয়ে সাহাবারা কত যে কষ্ট পেয়েছেন, কত যে মার খেয়েছেন, কত লাঞ্ছিত অপমান হয়েছেন, শুনলে আপনারা তাজ্জুব হয়ে যাবেন। একটা যুদ্ধ আল্লাহ রাসূল সহ সেই যুদ্ধে হাজির ছিলেন। সেই যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। খন্দক মানে খনন করা। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল মওজুদ ছিলেন। তা আল্লাহ রাসূল সেই খন্দক খনন করতেছেন, আর সাহাবারাও সঙ্গে আছেন। কিন্তু সাহাবাদের মধ্যে ওই খন্দক ওই পুকুর খুঁড়তে খুঁড়তে একটা পাথর পড়লো। গাতিয়া মারতে মারতে একটা পাথর পেল। পাথরটা মারছে তো বিজলি চমকাচ্ছে, কিন্তু পাথর ভাঙতে পারছে না। পাথর ভাঙতে পারছে না। এমন অবস্থায় আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল গাতিয়া ধরে সবে মাত্র মানে ঠেকিয়েছে, পাথর নিজে নিজেই ভেঙে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূলের হাত মোবারক পড়েছে, এই জন্য। তো পাথর আল্লাহ রাসূল যখন গাতিয়া মারতেছিলেন, তো একজন নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন নবীর পেটে 3টা পাথর বাঁধা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটে পাথর বাঁধা রয়েছেন। আল্লাহ রাসূলের ওই সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বলে, বিবি বাড়িতে কি কিছু খাবার আছে? বলে, হুজুর খাবার এমন কিছুই নাই, একটা বাচ্চা ছাগল আছে আর কিছু জবের আটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আমার নবীকে বললেন, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে যেন আমার বাড়িতে দাওয়াত করলাম, আপনি সহ কয়েকজন সাহাবী, আর বেশি সাহাবী নয়, আপনি সহ কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে আপনি দাওয়াত খেতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গাতিয়া মারতেছিলেন ওই সময় আমি দেখলাম আপনার পেটের মধ্যে 3খানা পাথর বাঁধা আছে।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে যাবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল জাবির যাও যাও ছাগল জবাই করো, ময়দা তৈরি করো, কিন্তু আমি না আসা পর্যন্ত যেন ছাগলের মাংস রান্না চাপাবে না। আমি আসবো তারপরে ছাগলের রান্না চাপাবে, আমি আসবো তারপরে রুটি তৈরি করতে আরম্ভ করবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কয়েকজন সাহাবীকে নিয়ে যেতে বলেছেন জাবির, কিন্তু নবী আমার ডাক দিয়ে বলে এ জাবির যাও তোমার বাড়ি চলে যাও। আর সাহাবাদেরকে ডেকে বলছে সাহাবারা শোনো, এ সাহাবারা শোনো, তোমার সকলে তোমাদের জাবিরের বাড়িতে দাওয়াত থাকলো। জোরে বলো সুবহানাল্লাহ। কত 1000-এর উপর সাহাবী, 1000-এর উপর সাহাবী, আর বাচ্চা মাত্র বাচ্চা ছাগল আর কয়েক কিলো জবের আটা। আপনাদের খানা দিতে গেলে কত বড় একটা গরু, দুইটা গরু কেটে খেয়ে নেয়, তাই না? হ্যাঁ, কিন্তু দেখেন কি মজা, আল্লাহ রাসূলের কি মজেজা। আজকে কেন একটা ছাগল, বাচ্চা ছাগল আর আপনার রুটিতে কেন বরকত দিচ্ছে? জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম দয়াল নবী আমার 1000 সাহাবীকে যখন দাওয়াত দিলেন, জাবির বলছে আহারে কি হয়ে গেল, আজকে 1000-এর উপর সাহাবী আছে, কেমন করে আমি বাড়িতে এতগুলো সাহাবীকে খাওয়াবো? জাবির দ্রুত গতিতে বাড়ি চলে আসলেন। আসার পরে বাবা যেন বিবিকে বলছি, বিবি রে ও বিবি শোন শোন শোন, আজকে আমার নবীকে কয়েকজন সাহাবীকে সঙ্গে করে দাওয়াত করলাম, কিন্তু আমার নবী 1000 সাহাবীর উপর যেন সাহাবীদেরকে দাওয়াত করে দিলেন। আমার নবী মুস্তাফার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা এই কথা বলেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে স্বামী গো, ও স্বামী আজকে দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল আপনার, কিন্তু নবী মুস্তাফা আবার দাওয়াত দিয়েছে, খাওয়ানোর দায়িত্ব হচ্ছে নবী। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, রুজি দাতা হচ্ছে আল্লাহ আর বন্টন করা হচ্ছে রাসূলুল্লাহ। তো রুজি বন্টন করে আমার রাসূল। তাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খুব চালাক চতুর, তাই বলছে হুজুর আপনার দাওয়াত দেওয়ার কর্তব্য ছিল, দাওয়াত দিয়েছেন, রাসূল যেহেতু 1000-এর উপর বলেছেন নবী খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম 1000-এর অধিক সাহাবী বাড়ি চলে আসলো। ভাই বাবা জীবন নবী আমার বলছে জাবির গো, ও জাবির ওই মাংস নিয়ে আসো, আর যেন রুটি নিয়ে ময়দা নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু সালাম কি করলো বাবা, যেন আপনার ময়দাতে থুতু মুবারাকা মিশিয়ে দিলেন, আর যেন মাংসতে থুতু মুবারাকা মিশিয়ে দিলেন। বলে জাবির মাংস রান্না করতে আরম্ভ করো, কিন্তু বাবা ঢাকনা উদাম করবা না, ঢাকনা উদাম করবা না। আর বাবা রুটি তৈরি করতে আরম্ভ করবে, ঢাকনা কেন উদাম করবা না। মুআজ্জাজ মুকাররম মুআজ্জাজ আমার নবী যখন রুটি তৈরি করতে বললেন, মাংস যেন রান্না করতে আরম্ভ করলেন। মাংস রান্না হয়ে গেছে, নবী জামান পয়গম্বর আযম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন বিসমিল্লাহ করতে যাবেন, এমত অবস্থায় আমার আল্লাহ বলছে জিবরিল আমিন যাও, যাওয়ার পরে আমার হাবিবকে গিয়ে বলে দাও যেন নবী যেন হযরত জাবিরের দুই বেটাকে নিয়ে যেন খেতে না বসে। জাবিরের দুইটা বেটা আছে, এই দুটো বেটাকে সঙ্গে না নিয়ে যেন না খায় নবী মুস্তাফা, যা বলে দাও। জিবরিল আমিন আসার পরে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো বেটা আছে, এদেরকে সঙ্গে করে নিয়ে খাওয়ার অনুমতি দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছে নবী মুস্তাফা খাবার রেখে দিয়ে জাবিরকে বলছে জাবির তোমার দুটো বেটাকে নিয়ে এসো, না হলে আমি খাবো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছে বিবি আমাদের দুইটো
বেটা কই? আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হয়তো কোথায় খেলাধুলা করতে গেছে, বাহানা দিয়ে কাটিয়ে দিল। নবীকে আসার পরে বলছে নবী গো আমার দুই বেটা বাড়িতে নেই, হয়তো কোথাও খেলাধুলা করতে গেছে, আপনি সাহাবীদেরকে নিয়ে আপনি খেয়ে নেন, সাহাবীদেরকে নিয়ে আপনি খেয়ে নেন হুজুর। বলছে না জাবির, জিবরিল আমি বলছি হুজুর না কখনো না, ওই দুই বেটাকে নিয়ে খেতেই হবে আপনাকে, এটা আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরকে বলছে জাবির জলদি করে যাও, যতক্ষণ না তোমার দুই ছেলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খেতে বসবো না, জলদি করে নিয়ে আসো। জাবির আবার আসার পরে বলছে বিবি আমাদের দুই ছেলে কোথায়, সত্যি করে বলো, যদি আজকে দুই ছেলে না সঙ্গে নিয়ে যাওয়া যায় আমার নবী খাবে না খাবে না খাবে না। ও বিবি বলো। আর অজর নয়নে টস টস করে ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরছে। বলছে স্বামী গো আমাদের দুই বেটা দুনিয়াতে নাই। বলে কেন, কি কথা বলছো বিবি? বলে যখন আমরা ছাগল জবাই করতেছিলাম ওই সময়তে তারা ছেলে দুটো আমাদের জবাই করা দেখেছে, তারা যেন জবাই করা দেখার পরে বড় ভাই ছোট ভাইকে বলেছে ভাই আজকে আম্মা জননীরা ছাগল জবাই করেছে কেমন করে, আমাকে একটু দেখাও দেখাও। তো বড় ভাই ছোট ভাইকে বলছে দেখবি চ বাড়ির কানটাই ওই ছোরাকে নিয়ে যাওয়ার পরে দেখানোর জন্য জবাই করবে ছোরা চালিয়ে দিয়েছে। আর যেমনই ছোরা চালিয়ে দেওয়া একবারে থাকবে, একবারে জবাই হয়ে গেছে, যেমন তড়পাত আরম্ভ করে দিয়েছে। বাড়ির পাশে একজন মহিলা বলছে জাবের বিবি কি হলো দেখো, তোমার ছেলেকে বড় ছেলে ছোট ছেলেকে জবাই করে দিয়েছে। যেমন এই কথা বলাম জাবির বিবি বলতেছেন হাই রে হাই বেটা তুই কি করলি? ওই বেটা বড় বেটা সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদের উপরে গিয়ে যেন উপর থেকে লাফ দিয়ে দিয়েছে, একটা পাথরের উপর পড়ে যেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটার একেবারে কলেজা ফেটে যেন মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বেটাকে কি করবে, টেনে রান্না ঘরে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কি মহব্বত করতেন। আচ্ছা বলেন আমার মতো লোককে যদি কেউ এখানে মারা যায়, তা আমার মতো লোক যদি দাওয়াত খেতে যায়, কেউ যদি মারা যায় তো বলে মৌলভী সাহেব দাওয়াত খাওয়া বন্ধ করেন, আমার দুই বেটা মারা গেছে নাকি? হ্যাঁ, কিন্তু নবী মুস্তাফার কি শান, নবীর কি মর্যাদা সাহাবিয়ারা তিনারা বুঝতে পারতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি কত নবীকে আজকে সম্মান করে ইজ্জত করেছেন, যে আজকে যদি বলে দিই তো আমার নবী আর হয়তো খাবে না, অর্থাৎ আমার সন্তান ঢাকা থাক। মুআজ্জাজ মুকাররম এবার বাধ্য হয়ে যখন বলেছে, এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নবী গো আমাদের দুই সন্তান পৃথিবীর মধ্যে আর নাই, চলো চলো কোন ঘরে শুয়ে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এবার কি করলো বাবা, যেন আপনারা বলছেন এ জাবিরের দুই সন্তান উঠে যা কুম্বিজিনিল্লাহ, যেমনই বাবা বলা সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে খাড়া হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ জিন্দা মানুষকে বলতে কুম্বিজিনিল্লাহ, তো সঙ্গে সঙ্গে মুর্দা মানুষ জিন্দা হয়ে যেত। তো মুসা কালিমুল্লাহ হচ্ছে আমার নবীর চাকর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আমাদের নবী, নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার মুসা কালিমুল্লাহ যদি মুর্দাকে জিন্দা করতে পারে, আমার নবী পারে না? হ্যাঁ সব পারে বাবা। আমার নবী জিন্দা করে দিলেন। জাবিরের দুই বেটাকে সঙ্গে করে নিয়ে বাবা খেতে বসলেন। বেরাদার যেন খাওয়া দাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে ও সাহাবারা তোমরা শোনো, তোমরা জাবিরের বাড়িতে দাওয়াত খাচ্ছ খাও, কিন্তু খবরদার দাওয়াত খাওয়ার পরে তোমরা এই হাড় গুলা ফেলবে না, হাড় গুলা ফেলবে না। মুআজ্জাজ এবার হাড় গুলা একত্রিত করে রাখলো। আমার নবী দাস্তে কুদরতি রেখে আমার নবী মুস্তাফা হাত মুবারক রেখে বললেন কুম্মিজিলিল্লাহ, ছাগল জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে ছাগল জিন্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর মুজিজা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। নবী মুস্তাফা
এ তো আটা, এ তো গোস্ত। নবী মুস্তাফা কোন নুনাক্ত পানিতে যদি থুতু দিয়ে দিয়েছেন, থুতু মুবারক, তো নুনাক্ত পানি থেকে মিঠাতে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কি মজেজা! নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন সফরে বের হয়েছেন। তো সফরে যখন বের হয়েছেন, তো সাহাবারা বলছে, হুজুর পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। তো তাহলে কি করবে? তোমার এক কাজ করো, পাহাড়ের পাদদেশে চলে যাও। যাওয়ার পরে দেখবে একজন হাবশী, কালো মিচমিচে, একবারে হাড়ির তলার মতো কালো, বাহুকে করে নিয়ে কলসিতে 2 কলসি পানি নিয়ে আসছে। নবী কিন্তু দেখেনি, না দেখি সব বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে কি কিছু লুকানো থাকে? আসমান জমিনে কি আছে আমার নবী সব দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলছে, সাহাবী যাও, ওই হাবশীকে ধরে নিয়ে আসো। বলে, আমাদের নেতা নবী মুস্তাফা ডাক দিয়েছে, যাও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যাওয়ার পরে বলছে, চলো, আমাদের নেতা ডেকেছে। বলে, তোমাদের নেতা আবার কে? বলতেছে, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলো। যদি না যাও, শের খোদা আলী মুর্তজাকে পাঠিয়েছে। কেমন তিনি সাহাবী ছিলেন বুঝতে পারছেন? তো সাহাবী বলছে, যদি না যাও তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো। তো জোর করে না ধরে নিয়ে গিয়ে এমনিতে যাওয়া ভালো। তো ওই সাহাবীকে আনয়ন করা হলো। আনার পরে ওই সাহাবীকে আনার পরে ওই হাবশীকে বলছে, হাবশী, তোমার কলসিতে পানি আছে, আমার সাহাবীদেরকে দিয়ে দাও, আমার সাহাবীদেরকে দিয়ে দাও, পান করবে। বলে, হুজুর পানি তো নাই, আমার এই পানি 2 কলসি পানি আমি বাড়ি নিয়ে যাব। আরে পানি যদি দিয়ে দিই তা আমি কি নিয়ে যাব? বলে, ও চিন্তা করতে হবে না, তোমার পানি শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ওযু করলেন ওই পানি দিয়ে, ওযু করলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, পান করলেন। আমার নবী মুস্তাফা আঙ্গুল চুবড়ালেন, আঙ্গুল চুবড়ানোর পরে আবার কলসি যেকার পানি সেই হয়ে গেল, যেকার পানি সই হয়ে গেল। আমার নবী বলছে, হাবশী, শোনো, আজকে এই পানির বিনিময়ে আমার সাহাবীদেরকে পানি খাইয়েছো, আমাকে পানি পান করিয়েছো, আমার সাহাবীদেরকে পানি দিয়ে ওযু করিয়েছো। ও হাবশী, বলো আজকে কি নিবে বলো? আজকে তুমি যা চাইবে তাই দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দিব। বলছে, হুজুর আমি কিছুই চাই না আপনার কাছে, আমি একটা জিনিস চাই, আমি যে কালো মিচমিচে মানুষ, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে ঘৃণা করে, এমনকি আমার মালিক আমাকে ঘৃণা করে। পানিটা এই জন্য আপনাদেরকে দিতেছিলাম না, আমার মালিককে পানি যদি না নিয়ে যেতাম তো আমার মালিক ধরে মারতো। তো হুজুর আমি আর কিছু চাই না, আমার এই কালো মিচমিচে শরীরকে, দেহকে আপনি ফর্সা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো মিচমিচে শরীরকে ফর্সা করে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আপনার হাবশী দেশের ওই মানুষটাকে, হাবশীর গায়ে যেমন হাত বলিয়ে দেওয়া, একবারে গোটা শরীর যেন ফর্সা হয়ে গেছে, হাড়ির তলার মতন কালো ছিল। আর নবী মুস্তাফা যেমন হাত বলিয়ে দিয়েছে, একবারে গোটা শরীর একবারে ধবধবে সাদা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোটা একবার নূরে ঝলকমলক করছে, তার চেহারা নূরানি। আচ্ছা বলেন, এখনকার যে মেডিসিন বের হয়েছে, কি বলছে, সে কি মাখে? সুনু পাউডার, হনু পাউডার, ফেয়ার লাভলি, আসকারা, মাস্কারা, আর বিলায়ের পায়খানা চোখে দেয়। ওর চাইতে বিড়ালের, কালো বিড়ালের গু মাখা অনেক ভালো। কি মাখে? ঠোঁট পালিশ মেখে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলেন, যারা এই যে কালার করছে, কি বলছে, সেলুনে যাওয়ার পরে, সেলুনে যাওয়ার পর যে সেই চেহারা, কালো চেহারাকে ফর্সা করছে, 2 দিন পরে থাকবে না ডিসকালার হয়ে যাবে? হ্যাঁ,
আল্লাহ চেহারা বেটার, কিন্তু নবী মুস্তাফা ওই হাবশী দেশের মানুষটার কালো মিচমিচে হাড়ির তলার মতন নবী মুস্তাফা হাত বুলিয়ে দিয়েছে, তো একবার ফর্সা হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যার গায়ে হাত বুলিয়ে দেয় তার শরীরের ফর্সা হয়ে যায়। নবী মুস্তাফা যেই নুনাক্ত পানিতে থুতু ফেলে দেয় ওই নুনাক্ত পানি মিঠাতে পরিণত হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবের একদিন সফরে বের হয়েছেন, সফরে বের হয়েছেন, তো সাহাবীরা বলছে হুজুর পানি তো নাই, এই কুয়ার পানিও তো নুনাক্ত। তো নবী মুস্তাফা ওই কুয়াতে থুতু মুবারাকা দিয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে নুনাক্ত পানি একবারে মিঠাতে পরিণত হয়ে গেছে। আর ওই কুয়ার পানি একবারে কুয়ার কিনারায় কিনারায় লেগে গেছে নবী মুস্তাফার থুতুর বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, শুধু তাই নয়, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী, বলছে হুজুর আমি গরিব মানুষ, একটু আমার জন্য দোয়া করে দেন যাতে আমার অভাব না থাকে। তো কয়েক কেজি জব দিলেন। জব দেওয়ার পর বলছে আনাস বাড়ি নিয়ে চলে যাও, তোমার জীবনে আর অভাব হবে না। জোরে সুবহানাল্লাহ। কিন্তু খবরদার ঢাকনা উদাম করবে না, ঢাকনা উদাম করবে না। ওই সাহাবী আপনার কি করলো, জবগুলো বাড়ি নিয়ে চলে গেল, জব বের করে ময়দা তৈরি করে আর রুটি খায়। এইভাবে একদিন নয় দুদিন নয় বাবা 7 বছর অতিবাহিত হয়ে গেল, কয়েক কেজি জব রুটি খেয়ে শেষ করতে পারে না। কয়েক কেজি জব রুটি খেয়ে শেষ করতে পারে না। তো মেয়ে ছেলে তো লোভী মানুষ, আর লাড়িতে পুত পড়ছে না। তিহারে এতগুলো জব শেষ হয় না, দেখি উল্টে তো উল্টে দেখছে যে কাজ জব সেই আছে, আর সেদিনই শেষ। আমার নবীকে সাহাবী গিয়ে বলছে হুজুর এই ব্যাপার, বলছে সাহাবী শোনো, যদি তুমি ঢাকনা উদাম না করতে তো কিয়ামত পর্যন্ত ওই জবের রুটি খেয়েও ফুরাতো না। জোরে সুবহানাল্লাহ। এটা নবীর বরকত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী এবং জামাতা শের খোদা আলী মুর্তজা যখন ইমাম হুসাইন জন্মগ্রহণ করলেন, ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, ইমাম হুসাইন জন্মগ্রহণ করার পরে আলীকে বলছে আলী নাম রেখেছো? বলে না। ফাতেমা তুমি রেখেছো? বলে না। বলে আমিও রাখবো না, আমিও রাখবো না। বলে রাখবে না হুজুর, তাহলে কি আপনি আমাদের প্রতি নারাজ হয়েছেন? বলেন না। বলে এই নাম স্বয়ং আমার আল্লাহ রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। বলে 7 দিন কে দিন একটা আকিকা দিতে হবে, তো 2টা মেঢ়া জবাই করা হলো। 2টো মেঢ়া, মেঢ়া বুঝেন তো, মেঢ়া জবাই করা হলো। মেঢ়া জবাই করার পর কি করা হলো, আমার নবী বলছেন নিয়ে এসো গোশতগুলা। নবী মুস্তাফা থুতু মিশিয়ে দিলেন, থুতু মুবারাকা। আমার নবী বলতেছেন 100টা মহিলাকে দাওয়াত করো শুধু লই তৈরি করার জন্য, রুটির লই তৈরি করার জন্য, আর 100টা মহিলাকে দাওয়াত করো শুধু চুলাতে জাল দেওয়ার জন্য, আর 100 মহিলাকে দাওয়াত করো আর রুটি বেলবে আর যেন খোলাতে দিবে আর তুলবে। তাহলে কত হলো? 300। আমার নবী মুস্তাফা যখন 300 মহিলাকে দাওয়াত করতে বললেন, দাওয়াত করা হলো 100টা চুলা। কটা? 100টা চুলা। 100টা চুলাতে 300 মহিলাকে লাগিয়ে দেওয়া হলো। আর ঢাকনা উদাম করতে মানা করা হয়েছে। ঢাকনা উদাম করে না, ময়দা বের করে, লড়ি তৈরি করে, রুটি তৈরি করে, রুটির গাদা গাদা রুটি তৈরি করে যায়, কিন্তু ময়দা শেষ হয় না, ময়দা শেষ হয় না। আর আলীকে বলেছিলেন আলী গোটা মদিনার মানুষকে দাওয়াত করে দাও, গোটা মদিনার মানুষকে। আর মাংস রান্না করে ঢাকনা উদাম করবে না, ছোট বড় যে যা আছে সবাইকে সমান করে খেতে দিবে, যদি বেঁধে নিয়ে যেতে চায় তবুও দিবে। জোরে সুবহানাল্লাহ। কিন্তু এখন ক্যাটার সিস্টেম, আর কদিন বাদে ফিতে দাম পেমলবি আলী হোসেন কতরি খেয়ে আছে নাকি? হ্যাঁ মুসলমান। তো ভাই বাবা জীবন আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদিনা জামাতা সকলকে যেন আপনার খাওয়াতে আরম্ভ করলেন। খাওয়াতে 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 বাবা যেন সবাইকে একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার দানকে কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। তো মুআজ্জাজ মুকাররাম এবার জানো সবাইকে দাওয়াত করে খাওয়ানো হলো গোটা মদিনার মানুষকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ দাদা দাদির নামে কে?
আলম হাজি মাস্টার আর সাদির আলী নাকি সব সাদিরুল ইসলাম। নারায়ে তাকবীর। যার শুরু ভালো, যে শুরু করে এবার যতগুলা দিবে সবার নেকি পাবে। ও তাই বলে ওদের কাছ থেকে লিয়ে লাই, ওদের কাছ থেকে লিয়ে লাই, ওই আলাদা স্টারকে নাকি দেওয়া হবে। যে শুরু করেছে এবার মা বোনেরা চটচট আর ভটভট করে তাড়াতাড়ি দান করে দিয়ে চলেছে মুসলমান। এই দেখেন তো দাওয়াত করে দেওয়ার পরে গোটা মদিনার মানুষকে খাওয়াচ্ছে। তো যখন খাওয়ানো শেষ হয়ে গেল আপন বাড়ি বেঁধে নিয়ে যায়। তো হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ তো উমর ফারুক আজমের বিবি বলছে, বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আকিকার মাংস এবং কয়েকখান রুটি তৌফা স্বরূপ একটু নিয়ে আসো। একটা ছোট্ট পাতলা দিয়ে পাঠিয়েছে। তো তৌফা স্বরূপ আমার নবী পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাংস পাতলাতে ভরে দাও আর রুটি ভরে দাও। তো দেখতেছে উমর ফারুক আজমের বেটা এইভাবে খাবার নিয়েছে আলাদা, আমরাও নিব। আর সবাই একবার তাড়াহুড়া করে মসজিদে যেরকম তৌফা বিলি হয়, জিলাপি 3 টিপ মারে সময়তে নাকি ডবল টিপ মারে, এইরকম। এটা হচ্ছে সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবী। জোরে সুবহানাল্লাহ। এটা নবীর যুগ থেকে আছে। এটা নবীর যুগ থেকে আছে। এই তাড়া গাড়ি বুঝতে পারছেন কিনা? তো সবাই যখন নিয়ে গেল কাড়াকাড়ি করে আপন বাড়িতে বহে মাংস আর রুটি। মেঢা কটা? দুটো রুটি, কয়েক কিলো জব রুটি, আর সব খাচ্ছে গোটা মদিনার মানুষ। এবং বাড়িতে বসেছে আপন, বুঝতে পারছেন কিনা? তবুও শেষ হয় না। বাড়িতে বসেও আপনার মাংস রুটি খেয়ে সবাই পেট পরিপূর্ণ করে আপন বাড়ি গেল। 15 দিন পরে আলীকে বলছে, আলী গোটা মদিনার মানুষকে জিজ্ঞাসা করো আমার জামাইয়ের বাড়ি খানা কেমন করে খেলো, আমি একটু শুনি। গোটা মদিনার মানুষকে জিজ্ঞাসা করা হলো। গোটা মদিনার মানুষ বলছে, আলী গো তোমার বাড়িতে এমন দাওয়াত খেয়েছি, জিন্দেগি তো কারো বাড়িতে এরকম দাওয়াত খাই নাই। শুধু তাই নয়, 15 দিন পরে দেখতেছি যে কার মাংস সেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানির মাংস 15 দিন লাগলে কটকটি হয়ে যায় নাকি? আমাকেও দেয় টিফিনে, তো খাইতে যেমন যে দাঁত ভেঙে যাবে। হ্যাঁ তো মুসলমান এ দেখেন দেখি ভাইজান আমার কসাই, কি নাম বলবো? টিয়ারুল। হ্যাঁ একবার নারা লাগাতে হবে, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আপনার টিয়ারুল সাহেব 1000 টাকা তার দাদু দাদি আর চাচা তার নামে দান করেছে। আল্লাহ পাক ওনাদের কবরে সব পৌঁছে দিয়ে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিয়ে সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে এসে যখন বললেন যে 15 দিন ধরে মাংস খেলাম, একটু গন্ধ ধরেনি, পচনে ধরেনি, আমার নবী বলতেছেন, আলী যদি এরা 15 দিন কেন সারা বছর ধরে কিয়ামত পর্যন্ত মাংস যদি খেত, তো পুরাতরা যদি ঢাকনা উদাম করে না দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর থুতুর বরকত। এই থুতুর বরকত যদি বলতে যেতে রাতকে রাত ফুরিয়ে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতুর বরকত বলতে গেলে রাতকে রাত ফুরিয়ে যাবে, কিন্তু তবুও ফুরাবে না। নবীর শান, নবীর মান, নবীর জীবনী সারা জীবন কেউ ফুরাবে না বাপ। কিন্তু সময় তো ঘড়ির কাঁটা তো আর থামবে না, কাট 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 করে ঘুরছে নাকি মুসলমান। তো যাই হোক, আমার পরে আরেকজন আপনাদেরই গ্রামের মৌলানা হযরতুল আল্লাহ মৌলানা সাদ্দাম আলী রেজভী সাহেব কিবলা, ওনাকে টাইম দিব। তারপরে ইনশাআল্লাহ লোক জমে গেলে বক্তা হাজির হয়ে যাবে। বক্তা কিন্তু একজন হাজির হয়েছে, হযরতুল আল্লাহ মৌলানা মুফতি আসিরউদ্দিন সাহেব। উনি রেস্টে আছেন এবং রাস্তায় বক্তা আসছেন। একের পর এক তাগড় তাগড় বক্তা, বাঘা বাঘা বক্তা স্টেজে নিয়ে আসা হবে, মন প্রাণ ভরে ওয়াজ শোনাবে, আপনারা শুনবেন। আমি এখান থেকে বক্তব্য করলাম, বলার মাধ্যমে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।